أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين আমরা সকলেই জানি আগামী 12ই ফেব্রুয়ারি 2026 আমাদের দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমাদের দেশে আমরা 90 ভাগ মুসলমান। কত ভাগ? 90 ভাগ মুসলমান। এই নির্বাচনগুলোতে এর আগে আমাদের 12টা নির্বাচন হয়েছে স্বাধীনতার পরে। নির্বাচনগুলোতে আমরা আমাদের পছন্দ মতো প্রার্থীদেরকে ভোট দিয়েছি, আমাদের দেশের মানুষেরা দিয়েছে। আজকে আমরা আলোচনা করব আমরা আসলে ভোট কাকে দিব, কাকে দেওয়া উচিত। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আমি মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। মুমিনদের, মুসলমানদের জান এবং মাল, মুসলমানদের জীবন, মুসলমানদের পকেটে, বাড়িতে ঘরে ব্যাংক ব্যালেন্স যে টাকাগুলো আছে সেগুলো কিনেছেন কে? আল্লাহ। আল্লাহ হইল ক্রেতা, মুমিনরা মুসলমানরা হইল বিক্রেতা। মুসলমানরা বিক্রি করছে তাদের জান এবং মাল, আর কিনেছেন আল্লাহ, বিনিময় হইল জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। বিনিময় কি? জান্নাত। তাইলে মুমিন যদি নিজেদেরকে আসলেই মুমিন বলে দাবি করে, তাইলে মুমিনের জানের মালিক আর সে নিজে না, মালের মালিক আর সে নিজে না। মালিক কে এখন? আল্লাহ। যদি বলি সবাই, মালিক কে এখন? আল্লাহ। আমাদের জানের মালিক কে? আল্লাহ। আমাদের মালের মালিক কে? আল্লাহ। আমরা যদি মুমিন বলে দাবি করি তাইলে আমরা বিক্রি করে দিয়েছি, দিছি কিনা? জি। এখন আমরা কি আর জানের প্রতি, আমাদের মালের প্রতি নিজেদের কোনো দাবি আছে? জি না। নিজেদের কোনো অধিকার আছে? জি না। নিজেদের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা আছে? জি না। এগুলো এখন আর নিজেদের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা নাই, এগুলো সব কার? আল্লাহ। যদি আল্লাহর হয়, এখন আমাদের এই কথা বলার সুযোগ নাই আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব। এই কথা কি আর কোনো মুমিন বলতে পারে? জি না। ভোটের মালিক তো আমি না, আমার ভোটের মালিক কি আমি? জি না। অর্থাৎ ভোট মানে সমর্থন। ভোট মানে কি? সমর্থন। সমর্থন দেয়। আমি যে আঙ্গুল দিয়ে টিপ দিই, আমার এই হাতের মালিক কে? আল্লাহ। আল্লাহ। যদি হাতের মালিক আল্লাহ হয়, হাত দিয়ে যত কাজ করব সব কাজ আল্লাহর জন্য হবে। কার জন্য হবে? আল্লাহর জন্য। যদি পায়ের মালিক আল্লাহ হয়, পা দিয়ে যেদিকেই হাঁটবো ওই প্রত্যেকটা কদম কার জন্য হবে? আল্লাহর জন্য। আল্লাহর জন্য হবে। এখন আমাদের হাতের মালিকও আল্লাহ, পায়ের মালিকও আল্লাহ, আমাদের গোটা জানের মালিকই আল্লাহ। আমাদের সকল কর্মকাণ্ড হবে কার জন্য? আল্লাহর জন্য। আমরা একটা আয়াত কারিমা পড়ি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। সবকিছু যদি আল্লাহর জন্য হয়, ভোটও হইব কার জন্য? আল্লাহর জন্য। এখন আল্লাহ তো ভোট নিবে না, এটা আমরা বলতে পারি না। কিন্তু আল্লাহ ওয়ালা যারা, যারা কি? আল্লাহ ওয়ালা, যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে চায়, নবীজির আদর্শ যারা প্রতিষ্ঠা করতে চায়, এমন দল কি আমাদের দেশে নাই? আছে। আছে। তাইলে আমাদের উচিত হবে যারা আল্লাহ ওয়ালা, অন্তত যারা নামাজ পড়ে, যারা কি করে? নামাজ পড়ে। যারা রোজা রাখে, যারা কি করে? রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ইসলামী শরীয়তের হুকুম হাকাম গুলো মেনে চলে, যারা ক্ষমতায় গেলে মদের লাইসেন্স দিবে না, দেহ ব্যবসার লাইসেন্স দিবে না, যারা সুদ খাবে না, যারা ঘুষ দিবে না, কোরআন সুন্নাহ বিরোধী কোন কর্মকাণ্ড যাদের দ্বারা সংগঠিত হবে না। মন্দের ভালো তো আছে, আমরা একেবারে ফুলফিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি এখন আমরা পাবো না, পাবো? জি না। সাহাবায়ে কেরামরা আমরা এখন পাবো না, পাবো? জি না। তাবিঈগণকে আমরা এখন পাবো না, পাবো? জি না। খোলাফায়ে রাশিদাকে আমরা এখন পাবো না, পাবো? জি না। আবু বকর এখন আমাদের মাঝে নাই, ওমর আমাদের মাঝে নাই, ওসমান আমাদের মাঝে নাই, আলী আমাদের মাঝে নাই, হোসেন আমাদের মাঝে নাই। কিন্তু আমাদের এই সমাজে, দেশে মন্দের ভালো তো আছে, জি নাকি নাই? আছে। মন্দের ভালো আছে নি? আছে। আছে। আমরা তো, আমাদেরকে তো আল্লাহ বিবেক দিয়েছেন, মন্দ কারা আর ভালো কারা, মন্দের ভালো কারা।
এটা তো আল্লাহ আমাদেরকে বিবেক দিছে নাকি দেন নাই? তো আমরা তো আল্লাহর দরবারে বলতে পারবো যে ইয়া আল্লাহ, আপনি তো ভোট চান নাই, কিন্তু অমুক দল আমাদের কাছে এসে বলেছে যে ওনারা কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, ওনাদের এই উদ্দেশ্য দেখে, ওনাদের এই লক্ষ্য দেখে আমরা আমাদের সমর্থন দিছি, আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছি। আমরা তো, আপনি যদি প্রতিষ্ঠা না করেন আপনার কোরআন, আপনি যদি আপনার রাসূলের আদর্শ প্রতিষ্ঠা না করেন, আমাদের কোনো ক্ষমতা, সকল ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। তাইলে আমরা বলতে পারবো যে আল্লাহ, আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছি, আমরা সমর্থন দিয়েছি। কিন্তু আমরা যদি সমর্থনটাও না দেই, তাইলে হাসরের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে না? জবাব দিতে হবে কিনা? আমি একটা ঘটনা বলি আজকের এখানে। আমি যখন ক্লাস 7-এ সপ্তম শ্রেণীতে পড়ি, তখন সম্ভবত 96 নির্বাচন হয়। তো ঢাকা গাউসুল আজম মসজিদের একজন খতিব ছিলেন আব্দুল জলিল রাহমাতুল্লাহি আলাইহি, ইসলামিক ফাউন্ডেশনের ডাইরেক্টরও তিনি ছিলেন, কাদেরিয়া তৈয়বার প্রিন্সিপালও ছিলেন। তো উনি আমাদের হাজীগঞ্জের জুনাবালি ময়দানে একটা বক্তৃতায় বলেছিলেন যে আপনি হয়তো মনে করেন আমাদের দলকে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বা বাংলাদেশ ইসলামিক ফ্রন্টকে, তখন একই ছিল, ভোট দিলে তারা ক্ষমতায় যাবে না, আপনার ভোটটা পৌঁছে যাবে। তো তিনি আমাদেরকে একটা উদাহরণ দিলেন, আমার এখনো মনে আছে। উদাহরণ দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফলাইছিল, তখন ব্যাঙ, এখন যে গরকুনে ব্যাঙ আছে না, এই গরকুনে ব্যাঙ মুতে দিছিল। কি করছে? ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের বিশাল কুণ্ডুলের মধ্যে ব্যাঙ কি করছে? মুতে দিছে, প্রস্রাব করে দিছে। ব্যাঙের মুতে কি আগুন নিভছে? নিবে নাই। নিভছে? নিবে নাই। কিন্তু তার এই সামান্য সামর্থ্য অনুযায়ী আল্লাহর নবীর পক্ষে, নবীকে সাহায্য করবার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা এত বাড়ায় দিলেন, কেউ যদি ওই ব্যাংকে, ঘরকুনে ব্যাংকে ইচ্ছা করে মারে, তার প্রতিদান হিসাবে তাকে খাসি জবাই দিয়ে কাফারা দিতে হয়। এত মর্যাদা আল্লাহ ব্যাংকেরে বাড়াই দিছে, এত মর্যাদা আল্লাহ বাড়াই দিছে। এখন আমরা যদি আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য, রাসূল পাকের আদর্শ প্রতিষ্ঠার জন্য আমাদের সামান্য একটা ভোট দিয়ে, সমর্থন দিয়ে, যেই দলগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, ওই দলগুলোকে আমরা সমর্থন দেই, আমাদের ভোট কি পৌঁছবে? না। ব্যাংকের মর্যাদা যদি এরকম হয়, আমি তো মনে করি আমাদের মর্যাদা আরো কোটি গুণ বেশি হবে। আমাদের মর্যাদা আরো কোটি গুণ বেশি হবে। সেজন্য কেউ যেন মনে না করে যে আমি ইসলামী দল, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, মোমবাতি, চেয়ার একতারা, এই জাতীয় আরো ইসলামী দল যদি থাকে, সেগুলোতে ভোট দিলে আমার ভোট পৌঁছে যাবে। আসলে ভোট পৌঁছবে না। বরং যারা দুর্নীতি করে, দুর্নীতিবাজদের ভোট দেওয়ার কারণে, যারা জেনা ব্যভিচারে লিপ্ত, যারা খুনের রাজনীতি করে, তাদেরকে ভোট দিলে ভোট পৌঁছবে, ঈমানও পৌঁছবে। ভোট পৌঁছবে না, ঈমানও পৌঁছবে। সেজন্য আমাদেরকে সেদিকে ঈমানদার হিসেবে অবশ্যই সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের মগজগুলোকে ধোলাই করে দেখ। সকলে বলি আমিন। আমরা বিস্তারিত আলোচনা করতেছি না, যেহেতু আমাদের ভিডিও কম, ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। সকলে বলি আমিন।